ইসালে সওয়াবর অর্থ হইল ইসাল মানা পৌঁছানো আর সওয়াব মানা সওয়াব সওয়াব পৌঁছাইবার মহফিল খাল লাগি ই সওয়াব খানো পৌঁছাইতা বলে যান উপলক্ষ করিয়া এই সভা অনুষ্ঠিত হইছে তান রুহের সামনে এই সওয়াব পৌঁছানির লাগি ই মহফিল। তো ইসালে সওয়াব বালাউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি রুহের সামনে আজকের তাম কারে খয়রর সওয়াব হল পৌঁছানোর লাগি যে মহফিল করা হয়েছে এই মহফিল আল্লাহ আমরারে উপস্থিত হওয়ার তৌফিক দিছেন। আল্লাহর দরবারও আমরা শুকরিয়া আদায় করি। এলা সুযোগ সুবিধা সকল সময় গ্রহণ করা যায় না, কিন্তু আল্লাহর ওলির ইসালে সওয়াবর মহফিল আইবার আমরারে আল্লাহ তৌফিক দিছেন। আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনারা সামনে কোরআন শরীফের মুখতসর আয়াত শরীফ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখতসর এক হাদিস শরীফ আমি তেলাওয়াত করছি। আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা আলোচনা করিয়া বিদায় নিমু, কারণ এখানেও আমরার অঞ্চল থাকিয়া বহুত দূরর অনেক উলামায়ে কেরাম এখানেও হাজির হয়েছেন। ইগুরের কাছ থেকে কথা শোনা টান টান বয়ান শোনা এটা আমরার লাগি অত্যন্ত উপকারী এবং আমরার লাগে কর্তব্য। তাই আমি আপনার দারর আপনারা আমার সিন্দ্রা আমি আপনার এই মূল্যবান সময়ের নষ্ট করা আমার লাগে উচিত নাই। এই হিসাবে আমি মুখতসর কয়েকটা কথা আলোচনা করি আমি বিদায় নেব। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনার মতো যে আয়াত তিলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ও আমার ইমানদার বান্দা হল তোমরা আল্লাহরে ডরাও আর তোমরা সত্যবাদী হলর অনুসরণ করো। সত্যবাদীর অনুসরণ যারা করছেন এরা আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ পাইছেন, আর যারা সত্যবাদীর পথ ছাড়িয়ে দিয়েছেন এরা পথভ্রষ্ট হয়েছেন। তাই যে সমস্ত আউলিয়ায়ে কেরাম হল আমরার দেশ বর্তমানে আসন এবং যেগুলো গুজরি গেছেন ই অলি আল্লাহ হলর দ্বারা আমরা সঠিক পথ পাইছি এবং ওই সঠিক পথের উপরে চলবার মতো ব্যবস্থা হল আমরা পাইছি। এটা আমরা লাগি বড় সৌভাগ্য। আল্লামা সাহেব কিবলাতুল দলি রহমতুল্লাহি আলাইহির ওসিলায় বহুত মাদ্রাসা, বহুত খানাকা, বহুত নেকখামর সিলসিলা জারি হয়েছে। তদ্রূপভাবে বালাউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে বিভিন্ন স্থান বিভিন্ন জায়গা বিভিন্ন প্রতিষ্ঠান হল প্রতিষ্ঠিত হয়েছে এবং দিনী খামর সিলসিলা জারি করিয়া গেছেন। ও সমস্ত খামর সওয়াব হল আল্লাহর ওলি হলর রূহ সামনে আল্লাহ তাআলা দান করিয়া তান দানকে ধন্য বানায়। মুহতারাম হাজিরিন, বালাউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহির সারাটা জীবন পর্যন্ত দিনী খেদমত করিয়া গেছে। মাদ্রাসার খেদমত, খানাকার খেদমত, মানুষের সেবা করার খেদমত, এই সমস্ত আল্লাহর ওলির দ্বারা দীর্ঘদিন পর্যন্ত পরিচালিত হয়েছে এবং এই খেদমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। মানুষের মধ্যে ও মানুষ বালা যে মানুষের উপকার করে। আল্লাহর ওলির দ্বারা বিভিন্ন কাজ আঞ্জাম আল্লাহ দেওয়াইছেন, কিন্তু এক খাম এখানে সর্বদা জারি আছে। বহুত দুঃখী মানুষ, বহুত অসহায় মানুষ, বহুত মানুষ চিন্তিত অশান্তি, এই সমস্ত মানুষ সকল আল্লাহর ওলির দারোয়াইয়া অনেকে শান্তি লাভ করিয়া গেছেন। এই যে খেদমত এটা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মতো এটা উত্তম খেদমত। যারা রাসূলুল্লাহর উম্মতরে বালা খামর ফতে পরিচালিত করুন, বালা খাম করুন, বালা মানুষরে এহসান করুন, এই সমস্ত হইল এই খন্নেওয়ালারে আল্লাহ রসুলে ফরমান এই বালা মানুষ। বালা উজাবর সকাল থাকি লইয়া বিকাল পর্যন্ত মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের লাগি আইলে তাই এই সময় দিছেন না এই সময়টা তাই দিয়া গেছেন। এটা আখেরাত তান
আখেরাতর নাজাতর এটা ওসিলা, আখেরাতর কামিয়াবির এটা ওসিলা, দুনিয়া আখেরাতর কামিয়াবির ওসিলা। এই খিদমত যে সমস্ত আল্লাহর বান্দা হলে করিয়া গেছেন ইগুলোরে জমিন ভুলছন্নি। এই সমস্ত মানুষের স্মরণ করইনি না করইন না, এই সমস্ত মানুষের ইহসানটে মানুষে ভুলতে পারইন না। কারণ রাসূলুল্লাহ ফরমাইছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। মানুষের মধ্যে ও মানুষ যে মানুষের ইহসানের শুকরিয়া আদায় করে না, এ আল্লাহর নাশুকুর বান্দা। তাই আল্লাহর ওয়ালির এই খিদমতরে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তরক্কি সাথে দাইম আর কায়েম রাখুক। জমিনের মধ্যে যে খিদমত রাখিয়া গেছেন, যেমন কোরআন শরীফের হিফজের খিদমত, এই খিদমতরে আল্লাহ তাআলা তরক্কির সাথে কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখুক। আপনারা আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইরা তুমি তান বালা মানুষের সং লইলাও। বালা মানুষের সং লইলে কিতা হইব? বলে বালা বনবার এটা ভোট পাইবাই। মানুষের মধ্যে যে মানুষে বালা মানুষের সহবত তখন ও মানুষ বালা। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে মানুষরে জান মায়া করবা ও মানুষের লগে তান হাসর হইব। আপনিও যদি বালা মানুষরে মায়া করেন তেন লগে হাসর হইব। বুড়া মানুষের লগে যদি আপনি মোহব্বত রাখুন, সম্পর্ক রাখুন, তে আপনার হাসর এরার লগে হইব। ওলি আল্লাহ লগর সম্পর্ক এটা হইল আল্লাহ ওয়াস্তে সম্পর্ক। আর এই সম্পর্ক দুনিয়া এবং আখেরাতর শান্তির পথ খুলে, দুনিয়া আখেরাতর শান্তির কল্যাণর পথ খুলে। এর লাগিয়ে আল্লাহওয়ালা অহলর দ্বার লইলে মানুষ বালা বন্ত ভারে। আর শাহিরে বরমান সহবতে সালেহ তুরা সালেহ কুনদ, সহবতে তালেহ তুরা তালেহ কুনদ। বালা মানুষের সং লইলে মানুষ বালা হয়, আর বুড়া মানুষের সং লইলে মানুষ বুড়া হয়। তাই আল্লাহর ওয়ালি বালাউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি জীবদ্দশায় বহুত খেদমত হল আঞ্জাম দিয়া গেছেন। আর যাইবার সময় যেটা খেদমত রাখিয়া গেছেন, ইটারে আমরা মায়া করা, ইটারে আমরা স্মরণ রাখা, ইটার আমরা সেবা করা, এটা হইব আমরা মহব্বতের পরিচয়। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ ওয়ালা ওহল যেগুলো ওলি আল্লাহ, এগুলো যদি জমিনের মুখে আল্লাহ রাখতা না, তে আমরা দিন জমিনও জিন্দা থাকার কোনো হত থাকলো না হয়। কারণ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে তসি নেওয়ার পরে আর তো কোনো নবী আইবার ভোট আর রইছে না, না থাকছে? আর কোনো নবী আইবানিয়া? নবী আর নাই। শেষ নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর যে খামখল ইটা রাখিয়া গেছেন উলামায়ে কেরামহলর উপরে, আউলিয়ায়ে কেরামহলর উপরে। এগুলো আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীহলর ওয়ারিস উত্তরসূরি। তাই যে খেদমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতর মধ্যে এক গুরুরে আল্লাহ খামর লাগি বাসিয়া রাখিয়া গেছেন, দায়িত্ব দিয়া গেছেন। এর মধ্যে আউলিয়ায়ে কেরামর বিশেষ অবদান। এই জমিনের মধ্যে ভারতবর্ষের মধ্যে যে এই ইলমে দিন জমিনের মধ্যে বাকি থাকলে আউলিয়ায়ে কেরামর অবদান সবচেয়ে বেশি। ভারতবর্ষের মধ্যে যে জায়গা কোনো সময় আল্লাহর নাম লওয়া সম্ভব হইছে না, আল্লাহর তকবীর ও ধ্বনি তোলা সম্ভব হইছে না, ও জমিনও আউলিয়ায়ে কেরামর ওসিলায় ই জমিনও আল্লাহর দিনর ধ্বনি উঠছে, দিনর পতাকা উড্ডীন হইছে। এটা একমাত্র আউলিয়ায়ে কেরামর ওসিলায়। ই আউলিয়ায়ে কেরাম হযরতে শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহি আলাইহি দে ওলি এক দুই দিন বছর না 700 বছর তাকিয়া তান এই নাম টান স্মরণ টান জিকির মানুষের মধ্যে অন্তরের মধ্যে আসেনি না? না, আমি কোনো সময় হই যে আল্লাহ ওয়াস্তর মোহাব্বত এটা মিটে না। কারণ রাসূলুল্লাহ ফরমাইছেন
যদি খেও আল্লাহ ওয়াস্তে খেউরে মায়া করে তাহলে এর বদলা আল্লাহর পক্ষ থাকি আল্লাহ দান করুন সুবহানাল্লাহ।